প্রিয় দর্শক, স্বাগতম। আজ আমরা ভিডিওতে ফিলিস্তিনের গাজার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানব। তবে জানার পূর্বে ভিডিওতে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজার পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে। সাংবাদিক ইন খোদারি গাজার দের আল বালহা থেকে বলেছেন, এখানে এখনো সকাল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনিরা যে কোনো খাবার সন্ধান করছে যেন তারা তাদের পরিবারকে খাওয়াতে পারে। গত এক মাস ধরে গাজায় একটি ট্রাকও প্রবেশ করেনি। কোনো খাবার না, বাণিজ্যিক কোনো কিছু না, কোনো জ্বালানি না, রান্নার কোনো গ্যাস না, এমনকি ওষুধও না, এমনকি কোনো তাঁবু বা আশ্রয় উপকরণ না। এমন অবস্থায় এখানকার পরিস্থিতি দম বন্ধকর হয়ে পড়েছে। আমরা দেখছি অনেক মানুষ 1 গ্যালন স্বাস্থ্যকর পানির জন্য লাইন ধরেছেন। আমরা দেখছি ফিলিস্তিনিরা গরম খাবারের জন্য বিভিন্ন কিচেনে লাইন ধরেছেন, কিন্তু এই কিচেনগুলোর রসদও ফুরিয়ে যাওয়া আগামী কয়েকদিনের মধ্যে তাদের সেবা বন্ধ হয়ে যাবে বলে আমরা ধারণা করছি। এছাড়া গাজার স্বাস্থ্যসেবা খাতও বেশ নাজুক হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এত মানুষ আহত হয়েছেন যে হাসপাতালগুলো উপচে পড়ছে। এছাড়া সাধারণ মানুষকে যে চিকিৎসা দেওয়া হবে সেটি সুযোগও নেই, কারণ চিকিৎসার সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে। আল জাজিরা জানিয়েছে, 12 ঘন্টায় দখলদাররা খান ইউনুস এলাকা লক্ষ্য করে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে। সেখানে অন্তত 19 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। ইসরায়েলি সেনারা খান ইউনুসের কয়েকটি আবাসিক ভবন ও অস্থায়ী তাঁবুতে হামলা চালিয়েছে, যারা সেখান থেকে বাঁচার আকুতি জানাচ্ছেন। ধ্বংসস্তূপে মানুষ আটকা থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অপরদিকে সব মিলিয়ে গত 24 ঘন্টায় অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় 46 জন নিহত হয়েছে। প্রিয় দর্শক, সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।